নতুন আলু, টমেটো, ধনেপাতা দিয়ে বাটা মাছের ঝোল রান্না করে নিলাম। পাতলা পাতলা ঝোল, খেতে লাগবে অসাধারণ। আজকে এই মাছগুলো কেটে নিয়ে আসলাম, আর মাছের ভিতর এই দেখো তেল হয়েছে কত সুন্দর। তা তেল কখনো রাখি না, তা আজকে তেলগুলো দেখতে খুব সুন্দর আর ভালো, এই জন্য রেখে দিলাম। ভাবছি যে পেঁয়াজ রসুন একটু চালের গুঁড়ো দিয়ে ভাজি খাওয়া যাবে। তো এটা কি মাছ? ভুলে গেছি কি মাছ, তোর বাবা বললো। ভুলে গেছি। আপনারাই কমেন্টে জানাবেন যে এটা কি মাছ, আমি ভুলে গেছি। মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, নিয়ে লবণ হলুদ আর মরিচের গুঁড়া মাখিয়ে রাখছি, মানে ভাজি করব তো। আর বাদ বাকি মাছগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, কারণ একবারে সব খাওয়া যাবে না। এইটাই আমাদের পরদিন সকাল পর্যন্ত গড়াবে মাছ, এই কয়টা মাছ। আজকে রান্নার আয়োজনে থাকছে ফুলকা, মাছের জন্য আলু কেটে নিয়েছি, মূলা শাক, আর এই হচ্ছে গে মাছ। কি বলছিস? আর এদিকে শাকের জন্য একটু রসুন আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি। মাছ রান্না করব, তাই আজকে নিজের গাছের টাটকা ধনেপাতা সেটা তুলে রান্না করব, মজাই আলাদা। আবার গাছের থেকে মরিচ নেই, ধনেপাতা বা তুলি ছাদের গাছের থেকে, হ্যাঁ, তুলে রান্না করতে যা আনন্দ তা বোঝানো যাবে না। মরিচও গাছ থেকে তুলি আমরা। কোথায় ভিডিও করছি আমি? এই যে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, এবার মাছগুলো এক এক করে দিয়ে দেব। মাছ দিয়ে দিলাম, সবগুলো আটলো না, পরে আর একবার দেওয়া লাগবে। মাছগুলো ভাজা হয়ে গেল, এবার নামিয়ে নেব। একবার উল্টায় দিয়েছিলাম, এই যে কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। মাছের জন্য আলু কেটে নিয়েছিলাম, সেই আলুগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়েছি, দিয়ে জিরে, কালো জিরে তেলের উপর দিয়েছি, দিয়ে একটু রসুন দিয়েছি। এবার আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে লবণ হলুদ দিয়ে এবার ভালো করতে নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দর করে ভেজে নেব লাল লাল করে। আলুটা লাল লাল করে ভেজে নিয়ে এবার জল দিয়ে দিলাম। এখানে ধনেপাতা দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিলাম টমেটো। এবার দিয়ে দেব মাছ।